guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও ডিজাইন আমি শেয়ার করছি এবং এখানে আমি সানফ্লাওয়ারের ডিজাইন শেয়ার করছি। তো এই ডিজাইনটি তৈরি করার আগেই আমি একটা ফুল বানিয়ে রেখেছি, পাশের ফুলটা তৈরি করে দেখাবো। তো পাশের ফুলটির জন্য এখানে আগের ফুলটি পাপড়ি কাউন্ট করে নিচ্ছি, যাতে আমি এখানে যে দুটো ঘর ছেড়ে স্টিচিংটা করব তার হিসাবটা ঠিক রাখতে পারি। তো এখান থেকে পরবর্তী পাপড়িটা স্টার্ট হবে। তো এখান থেকে চাইলে 16টা ঘর কাউন্ট করতে পারেন অথবা এখান থেকে কাউন্ট করতে পারেন। এক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18টা ঘর ছেড়ে করছি, কেননা মাঝখানে দুটো ঘরও আমি কাউন্ট করেছি। তো এখানটায় এইভাবে ক্রস স্টিচ তুলতে হবে। এর পরবর্তীতে আপনারা সেন্টারের অংশ করতে পারেন। এক্ষেত্রে এটা কিন্তু 5টা ফোরের যে লাইনটা ছিল এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন এবং এটা কিন্তু এইভাবে স্টিচিং করবেন আগের লেভেলটার সাথে সেম লেভেল রেখেই। তো এখানে আমি 5টা ফোরের একটা লাইন তৈরি করলাম। চাইলে এর উপরের লাইনটাও আপনারা আগে তৈরি করতে পারেন, যেটা কিনা একদম মিডল পয়েন্ট থেকে যাবে। তো এখন আমি এটা পুরো ভরাট করে নিচ্ছি এবং এর পরবর্তীতে আমি এর নিচের অংশে 3টে ফোরের একটা লাইন করব, যেটা কিনা আগের ফুলে ফার্স্ট তোলা হয়েছিল। এই হিসাবে রাখলে কিন্তু আপনাদের এই জায়গাটা একটু হিসাবটা কাউন্ট করতে হবে এবং এক্ষেত্রে কিন্তু 20টা ঘর আপনাদের ছেড়ে তারপর ফুলটা বা ক্রস স্টিচটা তুলতে হবে, এই লাইনটা যদি আগে তোলেন। তো এখন এর উপরের অংশে আমি স্টিচিং করছি এবং এখানে আবার আমি 5টা ফোরের একটা লাইন তৈরি করে নেব। এক্ষেত্রে যেহেতু এটা ক্রস স্টিচ, তাই আপনারা ভরাট লুক থেকেই কিন্তু কাউন্ট করে বার করতে পারবেন ঠিক কতটা ঘর পর বাকি অংশটা তৈরি করতে হবে। তো এই জায়গাটা এইভাবে কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তীতে আমি 5টা ফোরের আরও আরেকটা লাইনের হাফ অংশ তৈরি করে ফেলেছি। এখন পুরোটা কমপ্লিট করে নেব। এর পরবর্তীতে রাউন্ড শেপটা আনার জন্য এর উপরে আমি 3টে ফোরের আরেকটা লাইন তৈরি করছি, যাতে আমার প্রত্যেকটা সাইডেই কিন্তু 3টে করে ফোর থাকে এবং পাপড়ি যাতে প্রত্যেকটাই সেম রকম হয় এবং আপনাদের তুলতে সুবিধা হয়। তো সেন্টারের অংশটা তৈরি করার পর এর উপরের অংশের জন্য আমি প্রথমে ডার্ক টাইপের ইয়েলো কালার যেটা আছে সেটা ইউজ করছি। আমি ডার্ক টু লাইট যাব, চাইলে আপনারা অপোজিটটাও করতে পারেন। তো এখানে আমি প্রথমে 3টে ফোরের একটা লাইন তৈরি করে নিচ্ছি। এর পরবর্তীতে বোথ সাইড থেকে একটা করে ফোর বাড়িয়ে আমি এখানে 5টা ফোরের একটা লাইন তৈরি করে নিচ্ছি। তো এই ক্ষেত্রে এই পাপড়িটা আগে তৈরি করবেন, যাতে আপনারা পুরো ফ্লাওয়ার ডিজাইনটা শেপটা আপনারা ইজিলি বুঝতে পারেন। এটা কিন্তু অনেকটাই ইজি একটা ডিজাইন। তো 5টা ফোরের একটা লাইনের পর আমি এর উপরে আবার আরেকটা লাইন তৈরি করছি, যেখানেও কিনা আমার 5টা ফোরই থাকবে। ফ্রেন্ডস, আমার একটা ফেসবুক পেজ আছে, চাইলে সেখানে আপনারা আমার ইনবক্সে মেসেজও করতে পারেন বা ডিজাইনের হেল্প চাইলে আমি কিন্তু সেখানে অবশ্যই আপনাদের হেল্প করতে পারবো। সো আপনারা যদি পেজটার লিঙ্ক চান সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এখানে 5টা ফোরের আমি 3টে লাইন কমপ্লিট করে নিয়েছি। এখন 5টা ফোরের আরও আরেকটা লাইন আমি করে নিচ্ছি। এই ক্ষেত্রে পাপড়ির জন্য আমাকে 5টা ফোরের টোটাল 4টে লাইন তৈরি করতে হচ্ছে। এর পরবর্তীতে বোথ সাইড থেকে একটা করে আমি ফোর কমিয়েছি। এর জন্য সেন্টারের অংশ ঠিক রেখে আমার এখানে 3টে ফোরের একটা লাইন তৈরি হচ্ছে। এই লাইনটি তৈরি হয়ে গেল। এখন আমি এর উপরের অংশে আরও আরেকটি লাইন তৈরি করব। এক্ষেত্রে এটাও কিন্তু আমার 3টে ফোরের একটা লাইনই হচ্ছে। এই অংশটি তৈরি করা হয়ে গেলে লাস্ট অংশটা আমি তৈরি করব এই পাপড়ির, সেটা হলো সেন্টারের অংশে বা সেন্টারের লাইনে এখানে জাস্ট একটা ফোর তুলে নেব, তাহলে ছুচালো অংশটা তৈরি হয়ে যাবে এবং পাপড়িটা সুন্দর লাগবে। সেমভাবে দেখুন তৈরি করে নিয়েছি এবং দুটো ফুলের মাঝখানে কিন্তু অলরেডি একটা ঘরের গ্যাপ আছে। তো এইখানে যে ফাঁকা জায়গাটা ছিল এখানে আমি প্রথমে দুটো ফোর তুলে নিচ্ছি এবং এক্ষেত্রে কর্নারের পাপড়ি তৈরি হবে এবং আমি এক্ষেত্রে লাইট কালারের উল নিয়েছি। তো এখানে এই দুটো পাপড়ি তৈরি করার পর এর উপরে আমি
5টা 4-এর একটা লাইন তৈরি করব। তাই এই সাইড থেকে কাউন্ট করছি এবং এই সাইডে কিন্তু লাস্টে জাস্ট একটা ঘর ছাড়বো ডার্ক ইয়েলো কালারের যেই 4গুলো ছিল সেই আন্দাজে। তো এখান থেকে আমি 5টা 4 তুলে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা খেয়াল করতে পারছেন আমার যেই সাইডের পাপড়িটা তৈরি হয়েছে রাইট সাইডে, সেখানে কিন্তু দুটো ফুলের মধ্যে একটা ঘরের গ্যাপ আছে। তো এই জিনিসটা আপনারা ভালো করে খেয়াল করবেন, তাহলে আপনারা ইজিলি পরবর্তী ফুলটাও তৈরি করতে পারবেন। তো এখন আমি এই জায়গাটা পুরো ভরাট করে নিচ্ছি, অর্থাৎ এই যে 5টা 4-এর লাইনটি রয়েছে সেটা। এই লাইনটি তৈরি করা হয়ে গেল। এখন আমি এর উপরের অংশে আবার তৈরি করছি। এর জন্য আমি ডান সাইড থেকে একটা ঘর এক্সটেন্ড করেছি যাতে পাপড়ির যেই খাজ অংশটা সেটা ক্লিয়ারলি বোঝা যায় এবং ডিজাইনটাও সুন্দর লাগে। তো এখানে আমি 5টা 4-এর আবার আরেকটা লাইন তৈরি করছি। যেহেতু ডান সাইড থেকে একটা ঘর বা একটা 4 বাড়িয়েছি এবং বাম সাইড থেকে একটা কমেছে, তাই এখানেও 5টা 4ই ছিল। তো এর উপরে সেমভাবে আমি 5টা 4-এর আরেকটা লাইন তৈরি করছি। এক্ষেত্রেও কিন্তু 4 সংখ্যা সেমই হবে এবং সেমভাবে আমি আরও আরেকটি লাইন তৈরি করে নেব। ফ্রেন্ডস, আমি আবার বলে দিচ্ছি, যদি আপনাদের এই ডিজাইনটা নিয়ে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে ইনফর্ম করবেন, নাহলে আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ করতে পারেন। তো অবভিয়াসলি আমি হেল্প করার চেষ্টা করব। 5টা 4-এর 3টে লাইন কমপ্লিট করার পর রাইট সাইডের লেভেলটা সেম রেখে আমি এখানটায় 4টে 4-এর একটা লাইন করছি যাতে এই অংশটা ফাঁকা থাকে এবং ঠিক আগের যে 4গুলো তুলেছি সেই অংশের মতো হয়। তো পুরো অংশটা ভরাট করা হয়ে গেছে 4টে সাইডই। এখন আমি হোয়াইট কালার দিয়ে এই যে মাঝখানে যে ফাঁকা অংশটা হয়েছিল সেখান থেকে স্টিচিংটা স্টার্ট করছি। তো এখানে এর উপরে আমি 4টে 4-এর একটা লাইন তৈরি করছি। এই হোয়াইট কালারটা অ্যাড করার জন্য কিন্তু ফুলটা সূর্যমুখীর লুকটা কমপ্লিট করছে। সো প্লিজ এই যে অংশটা এটা স্কিপ করবেন না, নাহলে কিন্তু ফুলটা এতটাও খুব সুন্দর লাগবে না। তো এই জায়গাটা পুরো ভরাট করে নিলাম বা এই লাইনটা তৈরি করে নিলাম। এখন এর উপরে রাইট সাইডের লেভেলটা সেম রেখে আমি এইভাবে 3টে 4-এর একটা লাইন তৈরি করছি। তো এখানে 3টে 4-এর একটা লাইন তৈরি করার পর এর উপরের অংশে আমি দুটো 4-এর একটা লাইন তৈরি করব। এক্ষেত্রে আপনারা সেন্টারের দিক থেকে কিন্তু এই জিনিসটা ফাঁকা রাখবেন। আমি পুরো কমপ্লিট লুকটা এখন দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা যে ইয়েলো কালারের পাপড়ি আছে সেই দিকে, মানে ডার্ক ইয়েলোর দিকে কিন্তু এইভাবে যে কার্ভ অংশটা বা খাঁজটা তৈরি হবে। সো দুটো ফুলের মাঝখানে দেখতেই পাচ্ছেন এইভাবে গ্যাপ তৈরি হয়েছে। তো এইভাবেই বাকি ফুলগুলো তৈরি করতে হবে এবং এক্ষেত্রে আমি জাস্ট গ্রিন কালার দিয়ে পুরোটা ভরাট করে দিয়েছি। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।